Okay. দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। যাও মামুনি যাও, দাদুক শেষবারের মতো দেখি আসো। বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ওয়েট ওয়েট, এবার করে ফুলটুসি সাজি হসপিটালে মৃত্যুর শয্যায় দাদুকে দেখতে কিডা যায় ভাই? এটা অনেকটা চেনা চেনা লাগতেছে। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। এই যে ইনি কত সুন্দর করে সাজি গুজি কার জানি শ্রাদ্ধ খাইতে গেছে, আর আমাদের এই দিদি সাজলেই দোষ হয়ে যায়, তাই না? असंभव असंभव बेचोद असंभव। বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এমন ভাবে সাজি গেলে উনি তো তোমাক দেখেই মরে যাবি। আহা, মুখে এমন করে স্প্রে করেছে, মনে হচ্ছে উনি দাদুক দেখতে না, দাদুর বিয়া খাতে যাচ্ছে। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। অবশ্যই প্রে করব তোর দাদুর জন্য, সাথে তোর জন্যও করব, যেন ঈশ্বর একটু হলেও তোকে সুবুদ্ধি দেয়। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লোকটা রেডি হয়ে গেছে। ওরে সোনা রে, লোক দেখে মনে হচ্ছে বিয়া বাড়ি যাচ্ছে। দাদু যদি মারা যায় সবার আগে তো তোরই ঘাড় মটকাবি। কিরে সাইজে গুজি আমাকে দেখতে যাওয়া? खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। Yeah.